হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের উপর আবার বেশ কিছু প্রবলেম আলোচনা করব, গুরুত্বপূর্ণ প্রবলেম। এখানে দেখো বলা আছে এ বি এর চেয়ে দ্বিগুণ দক্ষ। এফিসিয়েন্সিটা তোমার দেওয়া আছে এ এবং বি, মানে এ যদি 1 ইউনিট কাজ করে পার ডেতে, তাহলে বি যদি 1 ইউনিট করে তাহলে এ তোমার 2 ইউনিট করবে, দ্বিগুণ বলেছে, এ বি এর চেয়ে দ্বিগুণ। এটা তোমার এফিসিয়েন্সি। কি বলেছে? এফিসিয়েন্সি মানে দক্ষতা। এবার এরা দুজন মিলে যদি কাজ করে তাহলে 14 দিনে কাজটা শেষ হয়ে যায়। মানে আলটিমেটলি এরা দুজন মিলে যদি কাজ করতো তাহলে কত ইউনিট, মানে এদের যে ক্ষমতাটা সেটা কিন্তু 3 হয়ে যেত, মানে এর 2 এর 1, তাহলে আলটিমেটলি 3। এই 3 ক্ষমতাযুক্ত ব্যক্তি, মানে এরা দুজন এখন 3 ক্ষমতাযুক্ত ব্যক্তি, এরা 14 দিন সময় লেগেছে কাজটা কমপ্লিট করতে। 14 দিন। তাহলে এটা এখন এদের মোট কাজ। এই মোট কাজটা বলেছে যে এ কতদিনে শেষ করতে পারবে। এ একাই যদি সিঙ্গেল করতে যেত তাহলে এই মোট কাজটা একে করতে হতো। কত ইউনিট করে এ কাজ করে? 2 ইউনিট। তাহলে 2 ইউনিট করে কাজ করলে এর কতদিন সময় লাগবে? ভালো করে খেয়াল করো তো। 21 দিন সময় লাগবে না? 21 দিন কিন্তু সময় লেগে যাবে। এইটা হচ্ছে আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো বলেছে এ এবং বি একসাথে 9 দিনে একটি কাজ করে যদি এ বি এর চেয়ে 3 গুণ বেশি দক্ষ হয়। বেশি কাজ করে, বেশি কাজ করে ইন দ্য সেন্স ও বেশি ক্ষমতাযুক্ত। তাহলে আবার আমি লিখবো এটা এ, এটা বি। বি এর থেকে 3 গুণ, মানে বি যদি 1 হয় এ অবশ্যই 3। এটা কি বলেছে? আবার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কার? এ আর বি এর, তাই তো? এইবার এই এফিসিয়েন্সি যদি এরকম হয়, ওরা বলেছে 9 দিনে কাজটি শেষ করে দেয়, মানে ওরা একসাথে যদি কাজ করে, একসাথে যদি কাজ করে, ভালো করে খেয়াল করো, 3 আর 1 4, 4 ইউনিট করে কাজ করবে। 9 দিন কাজ করলে ওরা কাজটা শেষ হয়ে যায়। তাহলে পুরো কাজ 4 × 9 36। বলেছে কাজটি শেষ করতে এর কতদিন, মানে এ তখন একা করতে চাইছে। এখন এই পুরো কাজটা যদি এখন এ একা করতে চায়, 3 ইউনিট করে কাজ করবে। তাহলে 3 ইউনিট করে যদি ও কাজ করতে চায়, ওদের কিন্তু সময় লেগে যাবে 12 দিন। এর যে সময় লাগবে সেটা কিন্তু 12 দিন সময় লেগে যাবে। বোঝা গেল? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর চলে আসো, রাহুল 12 দিনে একটি কাজ শেষ করে। রাজা রাহুল হচ্ছে দ্বিগুণ দক্ষ। আবার রাজা রাহুল, আচ্ছা রাজা আর এখানে রাহুল। রাজা রাহুলের থেকে দ্বিগুণ দক্ষ, রাহুল 1 হলে রাজা হচ্ছে 2। এটা আবার এফিসিয়েন্সি। এবার বলেছে রাহুল 12 দিনে কাজ শেষ করে। দেখো তো এখান থেকে তো আমি বলতে পারি না যে এটা টাইম, তাই না? কারণ এখানে 12 দিন কথাটা বলা আছে। এখানে বলা আছে ওরা 1 দিনে কাজ করতে পারে। রাহুল 1 দিনে করে 1 ইউনিট আর রাজা করে 2 ইউনিট। এবার বলেছে রাহুল 12 দিনে কাজটা শেষ করে দিচ্ছে। মানে ও যদি 1 ইউনিট করে কাজ করে তাহলে ভালো করে খেয়াল করো তো, রাহুল 12 দিনে কত ইউনিট কাজ করছে? রাহুল 12 দিনে 12 ইউনিট কাজ করছে। এই 12 ইউনিটটাই তো টোটাল ইউনিট, কারণ এখানে দেখো পরিষ্কার লেখা আছে 12 দিনে কাজটি শেষ করে। তাহলে এই পুরো কাজটার পরিমাণ কত? 12 ইউনিট। এখন বলেছে যে তাহলে রাজা কতদিনে কাজটা শেষ করবে? রাজা আবার দেখো তো 2 ইউনিট করে কাজ করে। তাহলে 12 ইউনিট কাজকে যদি রাজা 2 ইউনিট করে করতে চায়, কারণ রাজা তো 2 ইউনিট করে কাজ করবে, তাহলে কতটা করতে হবে? নিশ্চয়ই 6 দিন সময় লাগবে, তাই না? কারণ 2 ইউনিট করে কাজ যদি করে রাজা তাহলে ডেফিনেটলি 6 দিন সময় লাগবে। তাহলে 6 days ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপরে চলে আসো, এ বি এর দ্বিগুণ দক্ষ। আবার একই গল্প, এটা এ, এটা বি। তাহলে এ বি যদি 1 হয় তাহলে এ হবে 2, কারণ দ্বিগুণ দক্ষ। যদি বি 12 দিনে স্বতন্ত্রভাবে কাজ শেষ করে, এটা কিন্তু এফিসিয়েন্সি। আবার কথা বলছি আমি, এটা এফিসিয়েন্সি। একদিনে কতটা কাজ করতে পারে, পার ডে ওয়ার্ক। বলেছে 12 দিনের মধ্যে স্বতন্ত্রভাবে কাজটি শেষ করে। তাহলে দেখো তো এ বি কিন্তু 1 দিনে কাজ করতো, ভালো করে খেয়াল করো, বি করতো কি? 1 দিনে কাজ করতো, করতো কি না? এবার বলেছে বি 1 দিনে কাজ করছে 1 ইউনিট, তাহলে তোমার 12 দিনে কতটা করবে? 12 দিনে নিশ্চয়ই 12 ইউনিট কাজ করবে। আর 12 ইউনিটটাই তো তোমার টোটাল কাজ, কারণ 12 দিনে কাজ করার পর শেষ হয়ে গেছে। পরিষ্কার দেখো সদুত্তর কাজটি শেষ করে, তাহলে 12 দিন কাজ করার পর কাজটা শেষ হয়ে গেছে। আলটিমেটলি 12 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে বলেছে এ যদি করতে চায় কতদিন সময় লাগবে? আমার যদি এখন এ করতে চায় ইন দ্য সেন্স, এখানে এ এবং বি বলেছে এ এবং বি একসঙ্গে কতদিনে কাজটি শেষ করবে। তাহলে এ এবং বি, ধরো এ ছিল 2 আর বি ছিল 1 এর ক্ষমতা, তাহলে এদের দুজনের টোটাল ক্ষমতা কত? 3। তাহলে 3 ইউনিট করে যদি এরা কাজ করতে করে তাহলে 12 ইউনিট কাজ শেষ করতে 3 ইউনিট রাফতারে
কত সময় লাগবে? 4 দিন, মানে 4 ডে সময়, 4 ডেজ, 4 ডে সময় লাগবে, মানে 3 ইউনিট করে কাজ করছে। 12 ইউনিট পুরো কাজ, সেই কাজটা 3 ইউনিট মানে 3-এর গতিতে করছে, কারণ এর 2 ক্ষমতা, এর 1 ক্ষমতা, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3, 3 ক্ষমতায় কাজ করছে, তাহলে আলটিমেটলি 4 ডেজ। 4 ডেজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এখানে নেই, এটাকে কেটে দিয়ে তুমি 4 ডে করে নাও। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 4 ডেজ হবে। তারপরে চলে আসো পরের কোশ্চেনে, 5 নাম্বার। কি বলেছে দেখো তো, আমি একটু আগে বলেছি যে দক্ষতার সময়, এই দুটো কিন্তু রেসিপ্রোকাল। দেখো এখানে দক্ষতা বলা আছে, এটা পি, পি দেওয়া আছে 3, আর কিউ, কিউ দেওয়া আছে 4। এটা দেওয়া আছে তোমার এফিসিয়েন্সি মানে দক্ষতা, তাই তো? এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করেছে যে টাইমের রেশিও কী হবে, পরিষ্কার রেসিপ্রোকাল, 4:3। যদি 3:4 হয় তাহলে টাইম হবে 4:3, তাহলে অপশন কোনটা? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসো, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন 3টে ডেটা থাকবে তখন তুমি রেসিপ্রোকাল বের করবে কি করে? এখানে দেখো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, কত দেওয়া আছে? 1, 2, 3:2। এগুলো কি দেওয়া আছে? এফিসিয়েন্সি। এটা কি দেওয়া আছে? এফিসিয়েন্সি। তোমাকে বের করতে হবে টাইম। তাহলে টাইম মানে কি? তুমি কি এখানে লিখবে 3:2:1? 3:2:1, এটা যদি তুমি লেখো 3:2:1, এটা কিন্তু তোমার ভুল হয়ে যাবে, এটা কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? এর রেসিপ্রোকাল নিতে হবে। রেসিপ্রোকাল কীভাবে নেবো ভালো করে খেয়াল করো। আমি রেসিপ্রোকাল যদি নেই তাহলে 1/1 হবে, 1/2 হবে, 1/3 হবে, এটা হচ্ছে রেসিপ্রোকাল ফর্ম বলে। এবার এই রেসিপ্রোকাল ফর্মকে তুমি যদি একটা নর্মাল ফর্মে নিয়ে আসতে চাও তাহলে এদের এলসিএম দিয়ে গুণ করতে হয়। এদের এলসিএম কত ভালো করে খেয়াল করো তো, এদের এলসিএম কত? 6 না? তাহলে একেও আমাকে 6 দিয়ে গুণ করতে হবে, একেও আমাকে 6 দিয়ে গুণ করতে হবে, একেও আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। আলটিমেটলি যে রেশিওটা হয়ে যাচ্ছে 6:3, এটা দিয়ে এটাকে কেটে দাও 2, এটা দিয়ে এটাকে কেটে দিলাম 3, তাহলে 6:3:2। কিন্তু কথা হচ্ছে তুমি আরও একটা বুদ্ধি করে করতে পারো। এখানে কি বুদ্ধি সেটা দেখো, এই যে 3 জনের লসাগু কত? 6। তাহলে এখন দেখো তো এইটার সঙ্গে কত গুণ করলে 6 হবে? নিশ্চয়ই 6, তাহলে 6। এটার সঙ্গে কত গুণ করলে 6 হবে? নিশ্চয়ই 3, তাহলে 3 দুগুণে 6, 3। আর এটার সঙ্গে কত গুণ করলে 6 হবে? 2, তাহলে 2, তাহলে 6:3:2। এটা হবে তোমার সঠিক অ্যান্সার, 6:3:2। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনে চলে যাবো। 6 নম্বর হয়ে গেছে, 7 নম্বর। এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। তার মানে দেখো ক্ষমতা বলেছে, আমার 2 দিনের কাজ তোর 3 দিনের কাজের সঙ্গে সমান। তার মানে কি? আমার ক্ষমতার সঙ্গেও তোমার ক্ষমতার তুলনা করা হচ্ছে। তাহলে ওইখানে আমরা এরকমভাবে লিখতে পারি না যে 2 দিনের কাজ কার? এর, আর 3 দিনের কাজ কার? বি এর। এইটা কি? এখান থেকে আমি যদি এ আর বি রেশিও বের করতে চাই, এ বাই বি কী হবে দেখো তো? 3/2 না? এখান থেকে আমি যদি a:b বের করি, a:b বের করি, তাহলে কী হবে? 3:2। কিন্তু এটা কি বলতো? এটা হচ্ছে এফিসিয়েন্সি, এটা এফিসিয়েন্সি। কথা কোশ্চেনে বলেছে এ যদি কাজটি শেষ করতে 8 দিন সময় নেয়, তার মানে আমাকে টাইমে যেতে হবে, কারণ এখানে টাইমে বলেছে। টাইম কী হবে তাহলে? 2:3। এবার বলেছে এ কাজটি করতে কতদিন সময় নিচ্ছে? এ কাজটি করতে 8 দিন সময় নিচ্ছে। ভালো করে খেয়াল করো, এখানে এ 2 দিন সময় নিয়েছে, কিন্তু কোশ্চেনে বলেছে 8 দিন নিয়েছে, তাহলে কত গুণ বেশি? 4 গুণ বেশি সময় নিয়েছে। তাহলে বি কতদিনে কাজটি শেষ করবে? বি তাহলে 3 দিন না করে 3 দিনের থেকে 4 গুণ বেশি, তার মানে 12 দিনে কাজটা শেষ করবে। বি হচ্ছে 12 দিনে কাজটা শেষ করবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসো 8 নম্বরে। রিতা এবং সুমি একসাথে 7 দিনে একটি কাজ শেষ করে। রিতা সুমির চেয়ে 1 গুণ দক্ষ। তার মানে এখানে আমি এটা লিখতে পারি যে রিতা, এখানে লিখে নিলাম, আর এখানে হচ্ছে সুমি, তাই তো? 1 গুণ দক্ষ মানে এ যদি 1 হয়, এরও 1 গুণ, মানে সমান সমান হয়ে গেল আর কি। এটা এফিসিয়েন্সি, এটা এফিসিয়েন্সি এরকম হয় না যদিও, যাই হোক সমান সমান বলা আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন। বলেছে রিতা ও সুমি একসাথে 7 দিনে একটি কাজ শেষ করে, ভালো কথা। তার মানে 7 দিনে একটি কাজ শেষ করছে তোমার হচ্ছে রিতা আর সুমি, তাই তো? একসাথে 7 দিনে একটি কাজ শেষ করে, 7 দিনে। মানে এরা যদি একসঙ্গে কাজ করতো, একদিনে কতটা কাজ করতো ভালো করে খেয়াল করতো। এরা যদি একসঙ্গে কাজ করতো তাহলে একদিনে 1+1=2 ইউনিট কাজ করতো। এরা 7 দিনে কাজটা শেষ করছে, 7 দুগুণ 14, মানে 14 ইউনিট হচ্ছে তোমার পুরো কাজ। এটা হচ্ছে তোমার পুরো কাজটা, তাই তো? কারণ রিতা ও সুমি একসাথে 7 দিনে একটি কাজ শেষ করেছে, তাহলে 14 ইউনিট পুরো কাজ। এর এক বলেছে, তাহলে একাই
কাজটি সুমির শেষ করতে কত সময় লাগবে? সুমি কত এখানে 1 ইউনিট কাজ করতে, তাহলে 14 ইউনিট যদি সুমি 1 ইউনিট মানে 1 ইউনিট করে কাজ করে, কারণ সুমি তো 1 ক্ষমতা, তাহলে ওর কতদিন সময় লাগবে? নিশ্চয়ই 14 দিন সময় লাগবে। একের স্পিডে যদি করতে থাকে, তাহলে 14 days ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বর দেখো, বলেছে এ বি এর চেয়ে এত গুণ বেশি সময় নেয়। এখানে কি বলেছে? সময়। ভালো করে খেয়াল করো, এখানে কি বলেছে? সময় নেয়, সময়। তার মানে এটা এ ধরলাম, এটা বি ধরলাম। এ বি এর চেয়ে, ভালো করে খেয়াল করো, এ বি এর চেয়ে, তাহলে বি যদি আমি 1 ধরি, আর এখানে 2, এখানে ভালো করে খেয়াল করো 2 1/2 মানে কত? 2 2 গুণ 4 একে 5, 5 এর 2, 5 এর 2 গুণ বেশি সময় নেয়, তার মানে আলটিমেটলি এটা 5/2 হবে, তাই না? এটা কি বলতো? এটা টাইম, এটা টাইমের কিন্তু রেশিও। এটাকে যদি আমি একটু ক্যালকুলেট করে নিই, তাহলে কি হবে? 5:2। এবার বলেছে যদি বি একা 35 দিনে কাজটি শেষ করে, ভালো করে খেয়াল করো, যদি বি একা 35 দিনে কাজটি শেষ করে, এখানে এফিসিয়েন্সিটা তাহলে বের করতে হবে, কারণ 35 দিন একা কাজ হবে, তাহলে এফিসিয়েন্সি আমি বের করে নিই। এফিসিয়েন্সি যদি আমি বের করতে চাই, এর রেসিপ্রোকাল 2:5। বলেছে বি একা 35 দিনে কাজ শেষ করে, কিন্তু বি একদিনে 5 ইউনিট করে কাজ করে, তাহলে বি যদি 5 ইউনিট করে কাজ করে 35 দিনে, তাহলে বি কাজ করবে 5 × 35, এই কাজটা করবে। এবারে বলেছে শেষ করে দেয়, কাজটা শেষ করে দেয়, তাহলে এইটাই তো টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক তাহলে কী হবে? টোটাল ওয়ার্কটাই তো তাহলে হচ্ছে 5 × 35 হয়ে যাচ্ছে, কারণ কাজটি শেষ করে দিচ্ছে। বলেছে তাহলে দুজনে একসাথে কতদিনে কাজটি শেষ করবে? দুজনে একসাথে ইন দ্য সেন্স, এখানে 2, এখানে 5, এরা দুজন যদি একসঙ্গে কাজটা করতে চায়, তাহলে 7 ইউনিট কাজ করবে পার ডেতে। কিন্তু বলেছে টোটাল কাজ তোমার 5 × 35, তাই না? 5 × 35, আর ওরা 7 ইউনিট করে যদি কাজ করে, তাহলে আলটিমেটলি ওদের যে সময়টা লাগবে সেটা হচ্ছে 25 days। 25 days কিন্তু সময় লেগে যাবে কাজটা শেষ করতে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে বলেছে এ বি এর চেয়ে 30% বেশি দক্ষ। এইগুলো কোশ্চেন তো এই মানে পার্সেন্টেজ দিয়ে হয়ে যায়, অর্ধেক অঙ্ক কিন্তু এখান থেকে হয়ে যাবে। দেখো 3/10 লেখা যায় না, মানে 30/100, এখান থেকে আমি কি লিখতে পারবো? 3/10। মানে এখানে এই কথাটার মানে হচ্ছে এটা যে এ বি এর চেয়ে, মানে বি যদি 10 হয়, এ অবশ্যই 13 হবে, মানে 3 বেশি। বলেছে না বেশি দক্ষ, মানে বি যদি 10 হয়, এ হচ্ছে তার থেকে 3 বেশি, তার মানে 13। বোঝা গেল? এইটা হচ্ছে তোমার দক্ষ, মানে এফিসিয়েন্সি দেওয়া আছে। তো বলেছে এ একা কাজটি 23 দিনে শেষ করে, তাহলে এখানে আমাকে টাইম বের করতে হবে, টাইম না বের করলে হবে না। ওহো, টাইম দরকার কি? এখানে তো এফিসিয়েন্সি দিয়ে হয়ে যাচ্ছে। বলে এ একা কাজটি 23 দিনে শেষ করছে, কত দিনে? 23 দিনে। তাহলে এ একা যদি 23 দিনে শেষ করে, তাহলে আলটিমেটলি এ কিন্তু কাজ করছে, এ কত কাজ করছে? এ কিন্তু 23 দিন আরও কাজ করছে না? এ এর সঙ্গে আরও 23 দিন কাজ করছে। এইটা কিন্তু এখন তোমার টোটাল ওয়ার্ক হয়ে গেল, তোমার টোটাল ওয়ার্ক হয়ে গেল। কারণ কি ওইটা ওই দিনে তোমার এ হচ্ছে পুরো কাজটাকে শেষ করে দিচ্ছে, 13 × 23, তাই তো? বলেছে কোশ্চেনে যে এ এবং বি একসাথে যদি কাজটা করতে চায়, মানে এ হচ্ছে 13 ইউনিট কাজ করছে, বি 10 ইউনিট, এরা একসঙ্গে যদি কাজটা করতে চায়, তাহলে এরা টোটাল কত ইউনিট কাজ করবে? 23 ইউনিট করে কাজ করবে। তাহলে এখানে টোটাল ওয়ার্ক ছিল তোমার 13 × 23, এইটাকে যদি 23 দিয়ে ভাগ করি, কারণ 23 দিয়ে ভাগ করতে হবে, কারণ এ আর বি একসঙ্গে কাজ করলে ওরা 23 ইউনিট করে কাজ করতে পারছিল, তাহলে 23 আর 23 কেটে গেল। আলটিমেটলি 13 ডেজ কিন্তু ওদের সময় লেগে যাবে কাজটা সম্পূর্ণ করতে। 13 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ। আজকের স্লাইডে লাস্ট কোশ্চেন দেখো, এ বি এর চেয়ে এত পার্সেন্ট বেশি দক্ষ, আবার একই কোশ্চেন। 16 2/13%, এটাকে যদি আমি শর্ট আউট করি, তাহলে কি হবে? 50, এখানে 3 × 100, তাই তো? 1/6। মানে এখানে যদি আমি এ আর বি লিখি, মানে বি যদি 6 হয়, এ অবশ্যই 7 হবে, এক বেশি। বলেছে এটা কিন্তু এফিসিয়েন্সি। বলেছে এ কাজটি 39 দিনে শেষ করে দেয়, ভালো কথা। তার মানে এখানে আবার আমি টোটাল ওয়ার্ক পেয়ে যাচ্ছি। দেখো ভালো করে খেয়াল করো, আমি এখানে কিন্তু আবার টোটাল ওয়ার্ক, এখানে এ কিন্তু আরও 39 দিন কাজ করেছে, তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? টোটাল যে ওয়ার্ক হচ্ছে সেটা হচ্ছে তোমার 7 × 39, তাই না? কারণ এ হচ্ছে তোমার লাস্ট 3 অবধি কাজ করেছিল, আর এ হচ্ছে 39, মানে 39 দিন কাজ করেছে, তাহলে আলটিমেটলি ওটাই তো টোটাল ওয়ার্ক। ফার্স্ট টু লাস্ট যতদিন কাজ করবে সেটাই তো টোটাল ওয়ার্ক। এবার বলেছে ওরা যদি একসঙ্গে কাজটা করতো, মানে এ হচ্ছে 7 আর এ হচ্ছে 6, আলটিমেটলি এরা যদি একসঙ্গে কাজটা করতো, এরা কত ইউনিট করে কাজ করতে পারতো? 13 ইউনিট করে। তাহলে কতদিন সময় লাগতো? কতদিন সময় লাগতো? এটাকে কেটে কাটাকাটি করো, 3, মানে 21 দিন সময় লাগতো পুরো কাজটা সময় শেষ করতে। ওদের 21 দিন সময় লাগতো, 21 দিনে পুরো কাজটা কিন্তু এ বি কমপ্লিট করে দিত।
এইভাবে আমাদের শর্ট ওয়েতে টাইম অ্যান্ড ওয়ার্কের প্রচুর প্রবলেম সলভ করতে হবে, যাতে করে আমরা যে কোনো এক্সামে যে কোনো ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে পারি এবং উইথিন সেকেন্ড সেটাকে সলভ আউট করতে পারি। ওকে, তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।